নমস্কার, তোমাদেরকে সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত। তো এবারে বিষয় যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে দেখো 2024 সালে যারা নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংস্থার বিখ্যাত ব্যক্তি যা খেলোয়াড় রয়েছেন তাদের যারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তাদের নিয়ে এবার ভিডিও, যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পরীক্ষায় আসে। এখান থেকে তোমরা প্রায় একটা নম্বর তোমাদের কনফার্ম হয়ে থাকবে। সামনে যে 2024 সালে পঞ্চায়েত, WCS, ক্লার্কশিপ, তারপর হচ্ছে মিসলেনিয়াস এসব যে পরীক্ষাগুলো রয়েছে সেসব পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন হবে, সেখানে এক নম্বর তোমাদের কনফার্ম হবে। চলো এবার আমরা শুরু করি। এখানে দেখো এক নম্বর রয়েছে, এক নম্বর কাছে দেখো, হুইচ ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ বিন অ্যানাউন্সড বাই আইসিসি অ্যাজ দ্য অ্যাম্বাসাডার অফ আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024। অর্থাৎ 2024 সালে যে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই ওয়ার্ল্ড কাপে আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে করেছেন। এখানে তোমরা ছবি দেখে বুঝতেই পারছো। অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশান এ ইউবরাজ সিং। অপশান এ ইউবরাজ সিং হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এটা তোমরা মনে রাখবে। এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে 2024 সালে T20 ওয়ার্ল্ড কাপের যে আইসিসি মেন্সের যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তিনি হচ্ছেন ইউবরাজ সিং। তারপরে দেখো, হু হ্যাজ বিন মেড দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ফ্রেঞ্চ অটোমোবাইল ম্যানুফ্যাকচার সিট্রন। অর্থাৎ সিট্রন যে অটোমোবাইল কোম্পানি রয়েছে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছেন। এটাও হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। অপশান বি MS ধোনি হচ্ছেন সিট্রন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। এবারে দেখো, এই যে ক্রিস গেল অ্যান্ড উসেন বোল্ট প্রিভিয়াসলি অ্যানাউন্স বাই অ্যাম্বাসাডার, তারা কিসের যে T20 যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই ওয়ার্ল্ড কাপের যে ক্রিস গেল এবং উসেন বোল্টস রয়েছেন তাদেরকে অ্যাম্বাসাডার ঘোষণা করা হয়েছে। সেটা ওয়েস্ট ইন্ডিজ এবং ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকাতে 2024 সালে ওরা হোস্ট যে বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপ হোস্ট করবে। এটাও খুব ইম্পর্টেন্ট যে 2024 সালে যে বিশ্বকাপটি কোথায় হবে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকাতে এবারকার বিশ্বকাপটি হবে। তারপরে দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসাডার অফ আইসিসি ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স 2024। অর্থাৎ 2024 সালে যে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ রয়েছে কোয়ালিফায়ার্স সেখানকার অ্যাম্বাসাডার কে, অর্থাৎ খুব মনে রাখবে এটা এখানে কে রয়েছে অ্যাম্বাসাডার। এখানে হবে অপশান সি সোনা মীর। অপশান সি সোনা মীর, ইনি হচ্ছেন পাকিস্তানের একজন ক্রিকেটার, মহিলা ক্রিকেটার। তিনি আইসিসির যে 2024 সালে যে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে ওমেন্সের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন সোনা মীর। হু ইজ এ নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ স্পাইস ইন্ডিয়া। স্পাইস ইন্ডিয়ার নতুন যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি কে রয়েছেন। অক্ষয় কুমার, সঞ্জন সিং, বিরাট কোহলি, MS ধোনি। অপশন এ হচ্ছে সঞ্জন সিং হচ্ছেন স্পাইস ইন্ডিয়ার যে মশলা আছে স্পাইস ইন্ডিয়া কোম্পানি তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তারপরে দেখো, হু হ্যাজ বিকাম দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ফর স্পিড পেট্রোল। এখানে আবার ডি হবে, এটা টাইপিং অর্ডার হচ্ছে স্পিড পেট্রোল। অর্থাৎ এখানে ছবি দেখে বুঝতে পারছো নীরজ চোপড়া ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন নীরজ চোপড়া। হু হ্যাজ বিকাম দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ এভারেডি ইন্ডাস্ট্রি ইন্ডিয়া। এভারেডি যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি ইন্ডাস্ট্রির কে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এটাও তিনি হচ্ছেন, ছবি দেখে বুঝতে পারা যাচ্ছে। এখানে হচ্ছে নীরজ চোপড়া হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার। অপশন এ। হু হ্যাজ বিকাম দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ দ্য পপুলার ম্যাঙ্গো ফ্লেভার ড্রিঙ্ক স্লাইস। অর্থাৎ যে ম্যাঙ্গো ফ্লেভার স্লাইস কোম্পানি রয়েছে ড্রিঙ্ক, সেই স্লাইস কোম্পানির তিনি নতুন যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তিনি কে, তিনি হচ্ছেন অপশন বি নয়নতারা। অপশন বি হচ্ছে নয়নতারা নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তাহলে এটা মনে রাখবেন, স্লাইস যে ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে নয়নতারা। এবার দেখে নাও, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই চেন্নাই সুপার কিংস অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর দ্য IPL 2024 সিজন। অর্থাৎ 2024 সালে যে IPL সিজন রয়েছে সেই সিজনে যে ব্র্যান্ড
যে চেন্নাই সুপার কিংসের যে দল রয়েছে সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে, এটা অ্যাম্বাসাডার হচ্ছে অপশন এ ক্যাটরিনা ক্যাফ। তোমরা দেখতে পাচ্ছ অপশন ছবিটা দিয়ে রেখেছি। অপশন হচ্ছে ক্যাটরিনা ক্যাফ হচ্ছে চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার 2024। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ রূপে প্রাইম ভলিবল লিগ ফর দ্য থার্ড সিজন, অর্থাৎ তৃতীয় সিজনে রয়েছে, যে তৃতীয় সিজন রূপে যে ভলিবল লিগ রয়েছে, ভলিবল লিগের যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি রয়েছেন ঋত্বিক রোশন। অপশন এ ঋত্বিক রোশন হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তারপর দেখো 10 নম্বর, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই সোনি স্পোর্ট নেটওয়ার্ক অ্যাজ অফিসিয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, অর্থাৎ সোনি যে স্পোর্টস নেটওয়ার্ক রয়েছে স্পোর্টস কোম্পানি, সেই স্পোর্টস কোম্পানি যে নেটওয়ার্কের যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন অপশন ডি কার্তিক আরিয়ান। অপশন ডি কার্তিক আরিয়ান রয়েছেন সোনি স্পোর্টস নেটওয়ার্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তারপর দেখো 11 নম্বর, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার যে আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের, তিনি কাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন? তিনি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে পশ্চিমবঙ্গ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করা হয়েছে। এবার দেখো, হুইচ সিভিল সার্ভেন্ট হ্যাজ বিন মেড দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ফিট ইন্ডিয়া মুভমেন্ট, খুব ইম্পর্টেন্ট, ফিট ইন্ডিয়া মুভমেন্টের যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন এবং সেটা হচ্ছে ফার্স্ট টাইম, সেটা কে? সেটা হচ্ছে এখানে অপশন দেখো, MS ধোনি, ইনি তো হবেন না, সি শাহরুখ খানও হয়নি, ডি রাজা রাও নেই, রাজকুমার রাও নেই, অর্থাৎ অপশন বি নরেন্দ্র কুমার যাদব হচ্ছেন ফিট ইন্ডিয়া মুভমেন্টের ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এবং এখানে দেখো 11 নম্বর যেটা রয়েছিল, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ভালো করে রাখবে, মনে রাখবে, এটা VVI খুব ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ সৌরভ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এটা সবসময় মনে রাখবে। এবার দেখো 13 নম্বরে, হু হ্যাজ বিকাম দ্য নিউ ন্যাশনাল আইকন অফ দ্য ভোটার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভোটার অ্যাওয়ারনেস অর্থাৎ ভোট সচেতনতার যে ক্যাম্পেইন ঘোষণা করেছে 2024 লোকসভায়, সেই লোকসভাতে যে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করা হয়েছে, এখানে দেখো যৌথভাবে রয়েছে, এটা হচ্ছে দেখো রাজকুমার রাও, সচিন টেন্ডুলকার, অর্থাৎ রাজকুমার রাও এবং সচিন টেন্ডুলকার যে ভোটার ক্যাম্পেইন রয়েছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অর্থাৎ জাতীয় আইকন, অর্থাৎ অপশন সি বোথ অফ অ্যাবাভ, অর্থাৎ সচিন টেন্ডুলকার এবং রাজকুমার রাও, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখবে। 14 নম্বর দেখো, হু হ্যাজ বিকাম দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ বেটি বাঁচাও বেটি পড়াও, অর্থাৎ বেটি বাঁচাও বেটি পড়াও যে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সেটা হচ্ছে মিজোরাম এবং উত্তরপ্রদেশ রাজ্যতে, মিজোরাম এবং উত্তরপ্রদেশের রাজ্যতে যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছেন? অপশন ডি পিঙ্কি রানী, ইনি একজন বক্সার, এই পিঙ্কি রানী মিজোরাম এবং উত্তরপ্রদেশের বেটি বাঁচাও বেটি পড়াওর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। 15 নম্বরে, হু হ্যাজ বিকাম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ লেস, অর্থাৎ লেস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? ওখানে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ, অর্থাৎ MS ধোনি, অপশন এ MS ধোনি লেস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন নতুন। 16 নম্বর, হু হ্যাজ বিন নেম অ্যাজ দ্য স্টেট আইকন দ্য আপকামিং লোকসভা ইলেকশন বাই দ্য অফিসিয়ালি অফ দ্য চিফ ইলেকশন অফিসার অফ পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাবের যে ভোট রয়েছে লোকসভা ভোটে, যে পাঞ্জাব স্টেটের যে স্টেট আইকন হিসাবে ঘোষণা করা হয়েছে ইলেকশন কমিশন অফ পাঞ্জাব, তিনি হচ্ছেন শুভমন গিল। অপশন ডি শুভমন গিল হচ্ছেন পাঞ্জাব স্টেট ইলেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। 17 নম্বর, হু হ্যাজ বিকাম দ্য অফিসিয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ দ্য কান্ট্রি লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কমার্শিয়াল ব্যাংকের যে অ্যাম্বাসাডার হচ্ছেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন অপশন এ MS ধোনি, অপশন এ MS ধোনি। তারপরে দেখো 18 নম্বরে কে রয়েছে? হু হ্যাজ বিকাম দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, অর্থাৎ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তিনি কে? অপশন এ নিকাত জরিন,
মীরাভাই চানু, সি সাক্ষী মালিক, ডি সানিয়া মির্জা। এখানে অপশন এ নিকাত জরিন হচ্ছেন ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তারপর দেখো 19 নম্বরে, হু হ্যাজ বিকাম দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইডি স্টার্টআপ হেনরি হার্ডউইন এডুকেশন। হেনরি হার্ডউইন এডুকেশনের যিনি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি হচ্ছেন অপশন সি চেতন ভগত। অপশন সি চেতন ভগত হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। 20 নম্বর, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ প্রিমিয়াম গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। অর্থাৎ টেকনো যে মোবাইল কোম্পানি রয়েছে এই টেকনো মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? তোমরা অপশন ছবি দেখে অবশ্যই উত্তর বলতে পারবে। অপশন ডি দীপিকা পাডুকান টেকনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 21 নম্বর, পিৎজির ইন্ডিয়া অর্থাৎ পিৎজির ইন্ডিয়ার নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন কে? অপশন এ বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ান হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 22 নম্বর, এনপিসিআই সিকিউরিটি অ্যাম্বাসেডর অফ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই। এখানে ইউপিআইয়ের ফুল ফর্ম কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। অর্থাৎ ইউপিআইয়ের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ইউপিআইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? এখানে ইউপিআইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অপশন এ পঙ্কজ ত্রিপাঠী। অপশন এ পঙ্কজ ত্রিপাঠী অর্থাৎ ইউপিআইয়ের এনপিসিএল সিকিউরিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। 23 নম্বর, ফার্স্ট গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়াস লিডিং মিনারেল ওয়াটার ব্র্যান্ড বিসলারি। অর্থাৎ বিসলারি যে মিনারেল ওয়াটার রয়েছে ভারতের, সেই বিসলারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রয়েছেন? এখানেও তাই অপশন বি দীপিকা পাডুকান হচ্ছে বিসলারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। 24 নম্বর, হুইন্ডে মোটরস ইন্ডিয়া লিমিটেড নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হুইন্ডে মোটরসের ইন্ডিয়া লিমিটেডের নতুন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন অপশন এ দীপিকা পাডুকান। 25 নম্বর, ইউথ ভোটার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর জম্মু অ্যান্ড কাশ্মীর। অর্থাৎ জম্মু কাশ্মীরে যে ইউথ ভোটার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে তিনি হচ্ছেন অপশন সি না অপশন এ হবে সুরেশ রায়না। অপশন এ সুরেশ রায়না হচ্ছে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এবার দেখো 26 নম্বরে, এশিয়ান হকি ফেডারেশন অ্যাথলিট অ্যাম্বাসেডর অফ দ্য এশিয়ান কন্টিনেন্ট। অর্থাৎ এশিয়ান কন্টিনেন্টের যে এশিয়ান হকি ফেডারেশনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন তিনি হচ্ছেন সালিমা টিটি। সালিমা টিটি হচ্ছেন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো তোমাদের যে 2024 সালে যে যারা নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে তাদের খুব ইম্পর্টেন্ট টপিক যেটা বিখ্যাত যারা রয়েছেন তাদের নিয়ে 26টি এখানে অ্যাম্বাসেডর নিয়ে ভিডিওটি করা হলো এমসিকিউ সমেত। তো তোমরা যারা চ্যানেলটিতে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যাতে তারা উপকৃত হয় এবং এখান থেকে তোমরা পরীক্ষাতে একটা দুটো কমন পাবেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো এই ভিডিওটি এখানে শেষ হলো, ধন্যবাদ। এরপরে আমরা আরও যে ক্লাসশিপের যে ভিডিও আছে সেই ভিডিও নিয়ে এবং প্র্যাকটিস সেট নিয়ে আসছি। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।